আচার বানানোর জন্য আমি এরকম কাঁচা লঙ্কা নিয়েছি। গোটা শুদ্ধ লঙ্কা ধুয়ে নিলে আচার অনেক দিন ভালো থাকবে। লঙ্কাগুলো সব আমি এভাবে কেটে নিয়েছি। লঙ্কাগুলোকে মেখে নিয়েছি। দেখুন লঙ্কাগুলো কিন্তু একটুও জড়িয়ে যায়নি। দারুণ স্বাদের কাঁচা লঙ্কার আচার একবার বানিয়ে সারা বছর রাখা যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরে যে কোনো সময় বলুন না কেন, আচার কিন্তু আমাদের বরাবরই ভীষণ পছন্দের। আর বিশেষ করে এই শীতের সময় যদি অল্প একটুখানি আচার থাকে, তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না। আজকে আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। আজকে এই কাঁচা লঙ্কা দিয়ে বানাবো একেবারে ঝাল ঝাল কাঁচা লঙ্কার আচার। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আচার বানানোর জন্য এরকম কাঁচা লঙ্কা নিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু নরম নয়, বেশ শক্ত কিন্তু। এখানে যে লঙ্কাগুলো নিয়েছি সেগুলো একটু কালচে সবুজ রঙের আর বেশ শক্ত। তবে কিন্তু যে সরু সরু লম্বা লম্বা লঙ্কাগুলো হয় সেগুলো নিলেও হবে, যেন শক্ত হয়, তাহলে আচার কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। নরম লঙ্কা নিলে কিন্তু আচার বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। এবার এই লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে বোটা শুদ্ধই ধুয়ে নিচ্ছি। আগে জল থেকে তুলে ভালো করে শুকনো করব, তারপরে বোটাগুলো ছাড়িয়ে নেব। আর তাতে করে লঙ্কার মধ্যে জলও ঢুকবে না, আর আচার কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। ধুয়ে নাও কাঁচা লঙ্কাগুলো জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে এখানে একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়ের উপর বিছিয়ে দেব। এই কাপড়ের মধ্যে একটু ঘুরিয়ে নেব, তাহলে জলগুলো কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো এবার বোটা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে নেব। এইভাবে সব লঙ্কাগুলোই বোটা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে নেব। লঙ্কাগুলো সব আমি এভাবে কেটে নিয়েছি। আচারের জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলাগুলো এখন শুকনো কড়াইতে ভেজে নেব। আর আমি এখানে লঙ্কা নিয়েছি প্রায় 500 গ্রাম মতো, সেই মাপ মতো আমি এখানে মশলাগুলোও নিয়েছি। ছোট চামচের 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, মৌরি 2 চামচ, আর 2 চামচ মতো কালো সর্ষে, মেথি 1 চামচ, কালো জিরে 1 চামচ, গোলমরিচ 1 চামচ। খুব কম তাপে মশলাগুলো ভাজবো। আমি এখানে মশলাগুলো একটু বেশি করে নিয়েছি, তাতে করে লঙ্কার সাথে খুব সুন্দর মাখো মাখো হবে। যতক্ষণ পর্যন্ত না সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ একদম কম তাপে ভাজবো। মশলাটা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। মশলাটাকে আগে ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নেব, ততক্ষণে আমি এদিকে সর্ষের তেলটা গরম হতে বসিয়ে দেব। আচারের মধ্যে আমি তেল গরম করে তারপরে ঠান্ডা করেই ব্যবহার করব। বেশ অনেকটা পরিমাণ তেলই গরম করব। তেলটা কিন্তু একদম বেশি আগুনে গরম করব না, একদম ধিমে আছে তেলটাকে গরম করে নেব, জাল একেবারেই দেব না। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে এসেছে, এবার গুঁড়ো করে নেব। এইভাবে সমস্ত মশলাটা একটু একটু করে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করেছি, তবে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখে গুঁড়ো করেছি। তেলটা ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব হিং। এবার তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গরম করে রাখা সর্ষের তেলটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আচারটা তৈরি করে নেব। কেটে রাখা কাঁচা লঙ্কা একটা জায়গার মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব।
গরম করে রাখা সর্ষের তেলটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এবার এই তেলটা দিয়ে লঙ্কাগুলোকে আগে ভালো করে মেখে নেব। ধোয়া ওঠা গরম তেল দিয়ে লঙ্কাগুলোকে মাখলে লঙ্কাগুলো কিন্তু একদম জড়িয়ে শুকনো হয়ে যাবে, একদম কিন্তু কুচকে যাবে, আর তাতে কিন্তু আচার খেতেও ভালো লাগবে না, বেশি দিন ভালোও থাকবে না। তার জন্য আমি তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেই তেলটা দিয়ে লঙ্কাগুলোকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর দেখুন লঙ্কাগুলো কিন্তু একটুও জড়িয়ে যায়নি। লঙ্কাগুলোকে সব সুন্দরভাবে মেখে নিয়েছি মশলা দিয়ে। এবার এই লঙ্কার আচার যাতে প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে তার জন্য এখানে দিয়ে দেব লেবুর রস। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লেবুর রস দিচ্ছি, তবে কিন্তু লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। যে কোনো আচারই কিন্তু কাচের জারে রাখলে সব থেকে ভালো থাকে। জারের মধ্যে লঙ্কার আচারটা ভালো করে ভরে নিয়েছি, তবে কিন্তু একটু ফাঁকা রেখেছি মুখের দিকে দেখুন। এবার এই সর্ষের তেলটাও ঠান্ডা হয়ে এসেছে, এই সর্ষের তেলটা আমি দিয়ে দেব। দুই হাতা মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি, আর দেব না। এবার চাপাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। এইভাবে ঝাঁকিয়ে নিলে লঙ্কা মশলা তেল সব একসাথে ভালোভাবে মিশে যাবে আর দারুণ লাগবে খেতে। তার জন্যই কিন্তু একটু ফাঁকা রেখে আমি জারটাকে বন্ধ করেছি। এবার দেখুন আচারটা কি দারুণ লাগছে বাইরের থেকেই। অনেকেই বলেন আচার তৈরি করার পর বেশ কিছুদিন যাওয়ার পর নষ্ট হয়ে যায়, তবে কিন্তু এই আচারটা আমি প্রায় প্রত্যেকটা বছরই বানাই। 1 বছর পর্যন্তই ভালো থাকে। মাঝে মধ্যে একবার করে রোদে দিই, আর প্রথম 2-3 দিন কিন্তু একদম রোদে দেবো। রোদে দেওয়ার সময় কিন্তু এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা কিন্তু লুজ করে দেবো, তা না হলে কিন্তু কাচের জার ফেটে যেতে পারে। তবে কিন্তু এই আচারটা আজকে খেতে ভালো লাগবে না, 2 দিন মজে যাওয়ার পর এই আচারটা খেতে দারুণ লাগবে। আর এই আচারটা কিন্তু শুধুমাত্র যে ভাত রুটি পরোটার সাথে খেতেই ভালো লাগবে তা কিন্তু নয়, তরকারির মধ্যেও যদি অল্প একটুখানি আচারটা দিয়ে দেন তাহলে দেখবেন তরকারির স্বাদটাই বদলে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, পারলে বাড়িতেও তৈরি করে রাখতে পারেন, সারা শীতকাল এমনিই পেরিয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।